কেন্দ্রীয় মোটা অঙ্কের আর্থিক প্যাকেজের প্রলোভনে শতাধিক জনজাতি যুবক এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীতে যোগ দিতে চলেছে। ধলাই জেলার 3 থানা এলাকা থেকে প্রায় শতাধিক যুবক এনএলএফটি দলে যোগ দিতে বাংলাদেশের খাগড়াছড়িতে অবস্থান করছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, প্রায় ৪৫ বছর পূর্বে স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখে রাজ্যের বহু যুবককে বিপথে পরিচালিত করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল একাংশ সন্ত্রাসী নেতৃত্ব। এই সন্ত্রাস জীবনে বহু জনজাতি যুবকের জীবনমান ধ্বংস হয়ে গিয়েছিল। আবার স্বাধীন ত্রিপুরার স্বপ্ন যে শুধুই স্বপ্নই থেকে যাবে সেটা বুঝতে পেরে বৈরী জীবন ছেড়ে বহু যুবক স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। মাঝে শুধু ভ্রাতৃঘাতী দাঙ্গা সৃষ্টি করে ত্রিপুরার মাটিকে রক্তে লালে লাল করে দিয়েছিল সন্ত্রাসীরা। বর্তমানে ত্রিপুরা রাজ্যে শান্তি বিরাজমান। সেই বিরাজমান শান্তিময় ত্রিপুরা রাজ্যে পুনরায় অশান্তির বাতাবরণ সৃষ্টির লক্ষ্যে রাজ্যের জনজাতি যুবকদের মধ্যে কূট চাল দিতে শুরু করেছে একাংশ সন্ত্রাসী নেতৃত্ব। জঙ্গল আভ্যন্তরীণ সূত্রের খবরে জানা গেছে, রাজ্যের ধলাই জেলার রৈস্যাবাড়ি থানা এলাকা, গন্ডাছড়া থানা এলাকা এবং মানিকপুর থানা এলাকার প্রত্যন্ত জনজাতি গ্রাম ও বিভিন্ন পাড়াগুলিতে বৈরীদের নেতৃত্বরা যুবকদের মধ্যে প্রচার করে চলেছে যে বিশ্বমোহন গোষ্ঠীর এনএলএফটিতে যোগদান করে 1 বছর সন্ত্রাসী কাজকর্ম করার পর আত্মসমর্পণ করলেই কেন্দ্রের কাছ থেকে মিলবে 25 লক্ষ টাকা। তাছাড়া বৈরী জীবনের 1 বছর প্রত্যেক বৈরীকে দেওয়া হবে উন্নত মানের অস্ত্র, বিনা পয়সায় মিলবে খাবার, পোশাক পরিচ্ছদ এবং প্রতি মাসে মিলবে 10,000 টাকা মাইনে। এমন লোভনীয় প্রচারে বিভ্রান্ত হতে শুরু করেছে বহু জনজাতি যুবক। একটি অসমর্থিত সূত্রের খবরে জানা গেছে, ধলাই জেলার রৈস্যাবাড়ি থানা, গন্ডাছড়া থানা এবং মানিকপুর থানা এলাকার বেশ কিছু প্রত্যন্ত গ্রাম পাড়ার যুবকরা মোটা অঙ্কের আর্থিক প্যাকেজের প্রলোভনে পড়ে ভুল পথে পা দিতে শুরু করেছে। জঙ্গল আভ্যন্তরীণ সূত্রের খবরে জানা গেছে, ধলাই জেলার ওই 3টি থানা এলাকা থেকে প্রায় শতাধিক যুবক বাংলাদেশের এনএলএফটি বিএম গোষ্ঠীর ঘাঁটিতে পৌঁছার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে 36 জন যুবক বর্তমানে বৈরী শিবিরে যোগ দিতে খাগড়াছড়িতে অবস্থান করছে বলে সংবাদ। তবে উল্লেখিত সংবাদটি অসমর্থিত হলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের গোচরে রয়েছে সংবাদটি। ব্যুরো রিপোর্ট, সাইমা 24 নিউজ।